নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার সঙ্গে আমাদের সকলেরই আত্মিক যোগাযোগ, প্রভু জগন্নাথ দেব, যার টানে আমরা পুরীতে যাই। কেউ কেউ বাঙালিরা বছরে একবার দুবার, কেউ কেউ চারবারও পুরীর জগন্নাথ দেবকে দর্শন করেন, তাকে সেবা দেন। সেই পুরীর জগন্নাথ দেবকে কোন জায়গায় নামিয়ে আনলেন ভারতীয় জনতা পার্টির পুরী লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্বিত পাত্র। সোমবার উড়িষ্যাতে পুরীতে একটি রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ তার প্রিয় পাত্র সম্বিত পাত্র সেই লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, প্রধানমন্ত্রীকে কে কত উপরে পাঠাতে পারবেন, কে কত উপরে তাকে তুলতে পারবেন, তার উপর তার আগামী রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হয়। সেই সম্বিত পাত্র এরকমই একজন। 2012 সালে রাজনীতিতে হাতে খড়ি। তিনি দিল্লিতে একটি পুর নির্বাচনে লড়াই করেছিলেন, কিন্তু পরাজিত হয়েছিলেন। তারপরে পুরী লোকসভা কেন্দ্রেও 2019 সালে তিনি লড়াই করেছেন, সেখানেও তিনি বিজু জনতা দলের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। কিন্তু তার উত্থান থেমে থাকেনি। 12 সালে যিনি পুর নির্বাচনে পরাজিত হলেন, 14 সালে তিনি চলে গেলেন একেবারে পর্যটন বিভাগের ডিরেক্টর পদে। তার পিছনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার পদসেবা করে মাত্র 2 বছরের মধ্যে পরাজিত হওয়া অবস্থাতেও তিনি এরকম একটি বড় পদ পেলেন। 14 সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তাকে আরো বড় দপ্তরে নিয়ে এলেন, ওএনজিসির চেয়ারম্যান পর্যন্ত হয়ে গেলেন। লাল বাতি নিয়ে ঘুরতে শুরু করলেন সম্বিত পাত্র। ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র হলেন। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু প্রধানমন্ত্রীকে মহৎ বানাতে যেভাবে জগন্নাথ দেবকে ছোট করলেন, তাতে কিন্তু সকলেই যথেষ্ট তাকে নিয়ে চিন্তায় পড়েছেন। এরপরে আর কি কি করবেন। আমরা যারা প্রভু জগন্নাথ দেবকে ইষ্টজ্ঞানে পূজা করি, তার সম্বন্ধে কি বলেছিলেন সম্বিত পাত্র? তিনি বলেছিলেন প্রভু জগন্নাথ দেব নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত। আপনার মনে হচ্ছে আমি কোনো ভুল বলছি? আপনারা সেই সম্বিত পাত্রের মুখেই শুনুন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উঁচুতে তুলতে যে প্রভু জগন্নাথ দেবকে কোন অবস্থায় নামিয়েছেন, আমি তার বক্তব্যটুকু শোনাবো। মোদীଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ଲକ୍ଷାଧିକ ଲୋକ ଆସିଛନ୍ତି। ମୋଦୀଙ୍କର ଭକ୍ତ ଜଗନ୍ନାଥ, ଆଉ ଆମେ ସବୁ ହଉଛୁ ମୋଦୀଙ୍କ ପରିବାରଜନ। ଏଇ ଯୋଉ ଅଦ୍ଭୁତ ଦୃଶ୍ୟ, ମୁଁ ତ ମୋର ଇମୋସନ କଣ୍ଟ୍ରୋଲ କରିପାରୁନି। ଆଉ ମତେ ଲାଗୁଛି ଏ ସବୁ ଓଡ଼ିଆଙ୍କ ପାଇଁ ଆଜି ଗୋଟେ ବହୁତ ବିଶେଷ ଦିନ। আপনারা শুনলেন সম্বিত পাত্র কি বলেছেন। তিনি নাকি পুরী লোকসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রভু জগন্নাথ দেবকে এই জায়গায় যিনি নামিয়েছেন, পুরীর মানুষ তাকে কিভাবে আশীর্বাদ করবেন তার জন্য আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন। 4 তারিখ ফলাফল বেরোবে, 4 জুন। সেদিনই পরিষ্কার হয়ে যাবে প্রভু জগন্নাথ দেবকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তাতে পুরীর মানুষ তাকে কি শিক্ষা দিলেন। তবে শোনা যাচ্ছে তিনি নাকি তার পাপের প্রায়শ্চিত্ত করবেন। কি করবেন? তিনি 3 দিন উপবাস করবেন এই তার পাপের জন্য। তবে ভারতীয় জনতা পার্টির কেউ তো একজন পাপের প্রায়শ্চিত্ত করার জন্য প্রভু জগন্নাথ দেবের কাছে উপবাস করছেন। তবে পুরীর মানুষ কি বিচার করবেন তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে বেশ কয়েকটা দিন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। যেভাবে পুরীর জগন্নাথ দেবকে নিয়ে তিনি যে কথা বলেছিলেন তাতে কিন্তু
কোনো রাজনৈতিক দলই চুপ নেই। উড়িষ্যাতে বিজু জনতা দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছে, অন্য রাজনৈতিক দলগুলো কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, পুরীতে বেশ কয়েকটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তাতেই কিন্তু এই সম্বিত পাত্রের মনে হয় জ্ঞান ফিরেছে। তিনি ক্ষমা চেয়েছেন, তিনি বলেছেন 3 দিন উপবাস করবেন। তৃণমূল কংগ্রেস নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন। তিনি কি বলেছেন আপনারা শুনুন। আপনি দেখুন, গতকাল বিজেপির উড়িষ্যার পুরীর প্রার্থী কি বলেছে শুনেছেন? বলছেন প্রভু জগন্নাথ মোদিজির ভক্ত। আমরা যারা প্রভু জগন্নাথের পুজো করি, আমরা বাড়ির সিংহাসনে ঠাকুরের পুজোর আসনে যদি মা কালী থাকে, তার পাশে লক্ষ্মী গণেশ থাকে, তার পাশে দেবাদিদেব মহাদেবের ছবি থাকে, আর এক পাশে বা সামনে প্রভু জগন্নাথের ছবি রাখি। সেই প্রভু জগন্নাথকে বলছে যে প্রভু জগন্নাথ মোদিজির ভক্ত। আপনারা ভাবুন, কত দম্ভ, কত উদ্ধত্ত, কত অহংকার এদের। বাংলার মানুষকে অপমান করা থেকে শুরু করে ঠাকুরকে মোদিজির ভক্ত বানানো। আপনারা শুনলেন সম্বিত পাত্রের বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিরকম ভাবে তাকে আক্রমণ করা হয়েছে। তবে সম্বিত পাত্র, আপনি খেয়াল রাখবেন, প্রধানমন্ত্রীকে উঁচুতে তোলার জন্য যেভাবে প্রভু জগন্নাথ দেবকে নিচে নামানোর চেষ্টা করলেন, তাতে কিন্তু পুরীর মানুষ আপনাকে ক্ষমা করবে বলে মনে হচ্ছে না। তবে ওএনজিসির চেয়ারম্যানের পদ ভোগ করেছেন, পর্যটন দপ্তরের চেয়ারম্যানের পদ ভোগ করেছেন। দেখুন, যদি এরপরেও পুরীর মানুষ আপনাকে ক্ষমা করে, যদি আপনার প্রভু জগন্নাথ দেব যদি আপনাকে ক্ষমা করেন, তাহলে যদি জেতেন, তাহলে কিন্তু আপনার জন্য আরো বড় পুরস্কার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করে রেখেছেন। কারণ তাকে আপনি যে জায়গায় বসিয়েছেন, আর কিন্তু ভারতীয় জনতা পার্টির কেউ এত উপরে তাকে তুলতে পারেনি। তবে দেখুন, প্রভু জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ করেন, নাকি আপনার যে পাপ আপনি করেছেন তার জন্য আপনাকে সাজা দেন। সমস্ত কিছুর জন্যই আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। আমার এই পর্বটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন। নমস্কার।